এই সারে মোর মোবাইলটো মোর হাতের পৰা গুচি লৈছে সারে। এই সারে কি কারণে নিছে মিনা জানি হয়। আপনি ব্যবহার ভালো করছেন, আপনি ব্যবহার ভালো করছেন বাবু। এবার মেঘালয়ের মানুষকে তাদেরকে দেখুন আপনারা কি ধরনের টর্চার করছে, তাদেরকে কি ধরনের সমস্যায় ফেলছে। পয়েন্ট পুলিশ 5,000 টাকার দাবি করেছে একজন মানুষের কাছ থেকে, যে মানুষটা একটি গাড়ি নিয়ে এসেছিল। সেই গাড়িটার আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ মামু দেখতে পাচ্ছেন, এবং যে তার কোথায় থেকে কিনে এনেছে সেটার ডকুমেন্ট আছে, কত দিয়ে কিনেছে সেটার ডকুমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন। MS আকাশ ট্রেডার্স, পোস্ট অফিস, কাইমারি পুলিশ স্টেশন, গোলাপগঞ্জ। এখানে একটা গাড়ি কিনেছে জয় গুরুদেব পেডি থ্রেশার 7 ফ্যান। এইখানে এই গাড়িটা যে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে এবং কত সময়ের জন্য সে আসাম থেকে পার হয়ে যাবে সব আছে। এটা দেখানোর পরেও সে এই কথা বলেছে। আপনারা ধুবড়ির ঝগড়ার পাড়ের তিনালিতে একটি পুলিশ পয়েন্টে এই পুলিশটাকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আটকিয়ে 5,000 টাকার ডিমান্ড দাবি। যখন তারা কাগজ দেখিয়েছে যে আমাদের ক্যাশ মামু আছে, আমরা এটা কিনে এনেছি, আমাদেরকে যেতে হবে, আমাদের এই যে কাগজ আছে, আমরা লিগেলি এসেছি এবং আমাদেরকে লিগেলি যেতে হবে, তখন তাকে সেই মানুষটাকে যে কিনে এনেছে গাড়িটা, তাকে তখন সে বলেছে যে এগুলো চলবে না, এগুলো লেখা টেকার কোনো খাওয়া নাই, এখানে টাকা দিতে হবে। যখন সে বলে যে এটা তো আমার জেনুইন কাগজ, জেনুইন কি, আমি কি কেন টাকা দেবো পয়েন্ট পুলিশকে, যখন বলে তখন সেই পয়েন্ট পুলিশ ঘুরে তাকে জবাব দেয়, যা তুই কি করতে পারস কর, টাকা দিতেই লাগবে 5,000 টাকা, না হলে এখান থেকে যাইতে দেওয়া হবে না, তোকে রাস্তা ক্রস করে যাইতে দেওয়া হবে না। যখন এই কথা বলে তার সাথে তিনি ভিডিও করতে চায়, এবং ভিডিও করে যখন তিনি বলে যে ভিডিওগুলো আমি সরকারকে দেখাবো, আসাম সরকারকে এবং মেঘালয় সরকারকে, তখনই তার মোবাইল কেড়ে নেওয়া হয় এবং কেড়ে নিয়েই তাকে বলে, যা তোর কোন বাপকে দেখাবি, কোন সিএমকে দেখাস, কে কি করতে পারে। এই ধরনের খারাপ ব্যবহার, খারাপ ভাষণ দিয়েছিলেন পয়েন্ট পুলিশটা। আর তার সাথেই তার মোবাইল কেড়ে নিয়ে গিয়েছিল, এবং মোবাইল কেড়ে নিয়ে যাওয়ার পর 2 ঘন্টা 3 ঘন্টা তাকে সেইখানে রেখেছিল, এবং রাখার পর কিছুক্ষণ পর 2.5 ঘন্টা 3 ঘন্টা পর মোবাইল দিয়ে দেওয়া হয়েছে। এবং যখন সে যে কোম্পানি থেকে গাড়ি নিয়েছে এবং সেই কোম্পানিওয়ালাকে কল করেছিল, এবং কল করার পর সেই কোম্পানিওয়ালা তাকে বলেছিল যে ভিডিও করেছো, ভালো হয়েছে। তো এর আগেও আরো বহুত ভিডিও করেছিল, সেই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে পয়েন্ট পুলিশের তরফ থেকে। আর এই ভিডিওটা ডিলিট করতে পারে নাই, কারণ এই ভিডিওটা শর্টকাট করে যখন যেখান থেকে যে কোম্পানি থেকে আপনারা দেখতে পাচ্ছেন পোস্টারে, যে কোম্পানি থেকে গাড়িটা নিয়েছে সেই কোম্পানি নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে সেই ভিডিওটা পাঠিয়ে দিয়েছিল, এবং যার জন্য কিন্তু আজকে সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। পয়েন্ট পুলিশের ব্যবহার কিভাবে মোবাইল কেড়ে নিচ্ছে এবং মোবাইল কেড়ে নিয়ে ধমকি দিচ্ছে, এবং তার সাথে 5,000 টাকা দাবি করেছে। 5,000 টাকা যতক্ষণ তাকে দেওয়া হবে না, তাকে সেই রাস্তা দিয়ে যাইতে দেওয়া হবে না। গৌরিয়ে তাদেরকে আর যাইতেই দেয় নাই, তারা 5,000 টাকাও দেয় নাই, আর তারপরে তাদেরকে রাস্তা দিয়ে যাইতেও দেয়নি, অন্য রাস্তা দিয়ে ঘুরে এসেছে। এটা হলো আসামের পয়েন্ট পুলিশ। এই আসামের পয়েন্ট পুলিশের আপনারা দেখতে পাচ্ছেন সাহস, দেখতে পাচ্ছেন কাগজ দেখায়, কাগজ দেখানোর পর বলে এই কাগজের কোনো খাওয়া নাই, এই কাগজের কোনো ভ্যালু নাই। এই ধরনের ব্যবহার পয়েন্ট পুলিশের। তো যাই হোক, এইখানে যে মানুষটা দেখতে পাচ্ছেন সেই ছেলেটা আসলেই সাহসী ছিল, যার জন্য কিন্তু ভিডিও করেছে। আপনাদেরও কাছ থেকে কিন্তু এই ধরনের বহুত জায়গায় বহুত এরকম হতে লাগে বা হতে পারে। তো আপনারা ভয় খাবেন না, ভয় পাবেন না। এই ধরনের পরিস্থিতি হলে আপনারা একটু ভিডিও করবেন, এবং ভিডিও করে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেই হেল্পলাইন নাম্বারগুলোতে আপনারা কল করে কিন্তু সরকারকে জানাতে পারবেন, এবং সরকারকে জানালে এই ধরনের জিনিসের কিন্তু আসলে ভালো অ্যাকশন নিতে পারে সরকার। এখানে দেখা যাচ্ছে সরকার তো অ্যাকশন ভালোভাবে নিতে পারে, কিন্তু সরকার যে অ্যাকশন নেয় না নাই সেটাই কিন্তু আসলে পাবলিক বুঝতে পারছে না এবং দেখতে পারছে না। এই ধরনের জিনিস দিনে দিনে বাড়ছে, কমছে না। বিজেপি সরকার এগুলো ভালোভাবে দেখছে না, সেটা কিন্তু মানুষ দাবি করছে এবং জানাচ্ছে। তবে এখানে আসলে এক পাকে বললে হবে না, যেভাবে পয়েন্ট পুলিশেরা মানুষদের সাথে ব্যবহার করে, অসৎ ব্যবহার,
টাকা দাবি করে সেগুলো আসলে অন্যায়, এবং এই অন্যায়টা আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের ব্যবহার আসাম পয়েন্ট পুলিশ ঝগড়ার পার তিনালিতে এই জায়গাতে এই কাজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে ভিডিওটা মানুষ দেখতে পারে, এবং পয়েন্ট পুলিশ যে এরকম ব্যবহার করে সেটা থেকে আপনারা সজাগ হয়ে থাকুন। এবং পয়েন্ট পুলিশের কোনো ধরনের অধিকার নাই টাকা জন্য যদি কোনো ক্যাশ মামু দেখায় বা তাদেরকে যদি পারমিশন দেওয়া থাকে যে রোড পারমিট যাইতে পারবে, সেগুলো দেখানোর পরেও যদি টাকা চায় সেটা আসলে অন্যায়। এবং এই অন্যায়ের প্রতিবাদ কিন্তু মানুষকেই করতে হবে যদি দেশকে বাঁচাতে চান এবং দেশকে সংরক্ষণ রাখতে চান, দেশের মানুষকে ভালো একটি মেসেজ দিতে চান, তাহলে এই ধরনের কাজ কিন্তু আপনাদেরকে সবাই করতে হবে এবং এই ভিডিওটাও শেয়ার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন জাটাই মিডিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ, ধন্যবাদ।